বন্ধুরা ফিরে এসেছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রচণ্ড গরমের মধ্যে ফের বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেই ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ঘটবে। তো বন্ধুরা, ঘূর্ণাবর্তটি ঠিক এখন কোন জায়গায় রয়েছে, তো সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে নেব যে পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে। তারপর দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত চলবে। তো আমরা সরাসরি এই মুহূর্তে যদি মেঘমালায় চলে যাই তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবেন যে এই মুহূর্তে আমরা যদি দেখি দক্ষিণবঙ্গের দিকে উপকূলের জেলাগুলির দিকে হালকা হালকা মেঘ থাকলেও সেভাবে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই, অর্থাৎ প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়াতে এবং মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মালদা, দিনাজপুরের দিকেও আকাশ পরিষ্কার, অর্থাৎ এই জায়গাগুলিতেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ আজ থেকে উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও প্রায় 36-37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তাপমাত্রা। তো বন্ধুরা, তাপমাত্রার আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। আগে আমরা জেনে নিই কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার দিকে রয়েছে। যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই আপডেটটি, কেননা এই তীব্র গরমের মধ্যে আপনাদের এখানে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। খোয়াই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে কুমারঘাট, খোয়াই, আমবাসা থেকে শুরু করে আগরতলা থেকে শুরু করে উদয়পুর, এদিকে ভ্যালিনিয়ার সাইডেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উদয়পুর, আগরতলা, খোয়াই, আমবাসা এই সাইডটাতে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ দেখতে পাচ্ছেন তেলিয়া, মুড়া এই যে জায়গাগুলি রয়েছে ত্রিপুরার, অর্থাৎ ত্রিপুরার প্রায় সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পূর্ব সাইডটার দিকেও এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, লখাই, কুমিল্লা থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, মাদারীহাট, এদিকে মতিরহাটের দিকেও কিছুটা বৃষ্টিপাত এবং আমরা বিকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে বাংলাদেশের কুমিল্লা, সেনবাগ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে লকসাম থেকে শুরু করে বাংলাদেশের যে এই যে কুমিল্লা, সেনবাগ, চট্টগ্রাম বিভাগে যে জায়গাটি রয়েছে এখানে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে এবং ত্রিপুরা জুড়ে বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে। মিজোরামের দিকেও ভারী বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে অসমের দিকে আজকে মূলত আকাশ পরিষ্কারই থাকবে, অসমের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি সেটা আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে পরবর্তী আপডেটে আপনারা জানতে পারবেন। তো এই আপডেটে আমরা দেখতে পেলাম দুপুর থেকে বিকেল পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা। রাতের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরায়, তবে আরও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো। তো আগামীকাল যদি আমরা দেখি, আগামীকাল আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বিশেষ করে কলকাতা থেকে শুরু করে বাংলাদেশেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তবে আগামীকাল ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টি থাকবে বিকেলে। তারপর শনিবার দিনও আমরা যদি দেখি, শনিবার দিন উত্তরবঙ্গের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝার মতন কাজ করবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 28 তারিখে অসমে, 27 তারিখে অসমের ডিব্রুগড়, গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টিপাত এবং বাংলাদেশের সিলেটের দিকেও আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি 29 তারিখ। এবং যেটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা থাকছে কিন্তু 1 তারিখ থেকে ত্রিপুরা, বাংলাদেশের পূর্ব সাইডে এবং অসমের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 2 তারিখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো যেটা আপনাদেরকে বললাম যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের দিকে অবস্থান করবে, যার জেরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি ত্রিপুরা এবং বাংলাদেশে। রেড অ্যালার্ট জারি রয়েছে আমরা দেখতে পাচ্ছি।
এদিকে বাংলাদেশের পূর্ব সাইডটা ত্রিপুরাতেও রেড অ্যালার্ট জারি থাকবে। তো তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী 1 থেকে 2 তারিখের দিকে। প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে ত্রিপুরা, বাংলাদেশের দিকে এবং শিলচরের দিকে, অসমের দিকেও প্রচণ্ড পরিমাণে মেঘ ভাঙা বৃষ্টিপাতের সতর্কবার্তা। তবে এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের দিকে আপাতত আকাশ পরিষ্কার, কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও একটি ঘূর্ণাবর্তের মতন অবস্থান থাকবে, যার জেরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। তো বুঝতেই পারছেন আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, এবং পাশাপাশি আপনাদেরকে তাপমাত্রায় গিয়ে সরাসরি জানিয়ে দেবো এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো তাপপ্রবাহে জ্বলছে বাংলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আজ 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে কলকাতার দিকে তাপমাত্রা। পাশাপাশি আমরা দেখে নেব বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও 41 ডিগ্রি, বর্ধমানে 41 ডিগ্রি, নদিয়ার দিকেও 40-41 ডিগ্রি, এবং মুর্শিদাবাদের দিকেও আমরা দেখতে পাচ্ছি 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বীরভূমের দিকেও আমরা দেখতে পাচ্ছি 41-42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এবং পাশাপাশি উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছেন মালদায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বালুরঘাটে 39 ডিগ্রি, দিনাজপুরে 39 ডিগ্রি, আবার কোচবিহারও তাপমাত্রা বাড়বে। আপনাদেরকে বলছিলাম আজ থেকেই তাপমাত্রা উত্তরবঙ্গে বাড়বে, সে অনুযায়ী কোচবিহার, আলিপুরদুয়ারে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, জলপাইগুড়িতে 34, শিলিগুড়ির দিকেও তাই। আমরা দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও দেখতে পাচ্ছি অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা। অসমের দিকে চলে যাব, এদিকে ধুবড়ি, গোয়ালপাড়া এদিকে 37 ডিগ্রি, গুয়াহাটির দিকে 33 ডিগ্রি, তেজপুর এদিকেও আমরা দেখতে পাচ্ছি 28, এবং ডিব্রুগড়ে কিছুটা কম। বাংলাদেশের সিলেটে তাপমাত্রা কম, কেননা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এদিকে কিন্তু একটা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে যশোর থেকে শুরু করে খুলনা, লালগোড়া, পিরোজপুর থেকে বরিশাল এদিকেও কিন্তু আমরা ভয়ঙ্কর তাপপ্রবাহ দেখতে পাচ্ছি। ঢাকার দিকেও একটা ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা। অন্যদিকে বাংলাদেশের রংপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর এদিকেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে। তবে ত্রিপুরাতে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা, তাই তাপমাত্রা ত্রিপুরার দিকে আস্তে আস্তে অনেকটাই কিন্তু কমে যাবে। ত্রিপুরার তাপমাত্রা প্রায় 27-28 ডিগ্রি বা 29 ডিগ্রি সেলসিয়াসের দিকেই নেমে যাবে। তো বুঝতেই পারছেন যে ত্রিপুরার তাপমাত্রা কম রয়েছে, বাংলাদেশের সিলেটের দিকে তাপমাত্রা কম রয়েছে, অন্যান্য জায়গাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে, এবং দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তে? উপগ্রহ চিত্র থেকে যদি দেখতে পাচ্ছেন আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত, অর্থাৎ কোনো রকম মেঘ আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না। উত্তরের দিকেও আকাশ পরিষ্কার, অসমের দিকেও আকাশ পরিষ্কার, বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিছুটা মেঘ প্রবেশ করবে আস্তে আস্তে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব সাইডটা এবং চট্টগ্রাম বিভাগের দিকে রয়েছে, এবং কালবৈশাখী ঝড়ের মতনও পরিস্থিতি তৈরি হতে পারে কুমিল্লার সাইডে এবং ত্রিপুরাতে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবার ঘূর্ণিঝড়ের আপডেটে যদি আমরা চলে যাই, তো আমরা সর্বপ্রথম বায়ুর ঝাপটা মোড়ে যাব এবং দেখে নেব যে আজকে কোন কোন জায়গাগুলিতে লু বইবে। তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো আমরা যদি দেখি মালদা, দিনাজপুর এদিকেও আমরা দেখতে পাচ্ছি 40-50 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে। বীরভূমের দিকেও একই রকম পরিস্থিতি, 40 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে দক্ষিণবঙ্গে সেরকমভাবে লু বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আবার ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রামটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ঝোড়ো হাওয়াও বইতে পারে। ত্রিপুরার দিকে যদি দেখি আমরা দেখতে পারবো 40-41-42 ডিগ্রি কিমি গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। চট্টগ্রাম বিভাগেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। আপাতত ঘূর্ণিঝড়ের কোনো রকম সম্ভাবনা নেই, তবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে মে মাস নাগাদ। যদি সেই ঘূর্ণিঝড় আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।